আমরা শিক্ষকদের পদোন্নতি ও মর্যাদা বৃদ্ধিতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেয়ালিকা, বিতর্ক, গার্ল গাইড, বয় স্কাউট কার্যক্রমকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বিগত সময়ে শিক্ষা বিস্তারের নামে নানা অসঙ্গতি আর দুর্নীতির কথা আপনারা সবাই জানেন। অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষায় চটকদার GPA 5-এর বাহুল্য, অবকাঠামোগত অনিয়ম, এমপিও করায় যোগ্য প্রতিষ্ঠান ও শিক্ষককে দলীয় বিবেচনায় বাদ দেওয়ার মতো বহু উদাহরণ পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু কর্তৃত্ববাদী ওই সরকার তো দমনের বদলে উৎসাহ দিয়ে গেছে ক্রমাগত। শিক্ষা মন্ত্রণালয় এই সকল দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কারিগরি সচিবের নেতৃত্বে এই কাজ চলমান রয়েছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করুন। আইসিসকোর ডিজি তার বক্তব্যে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি একটা চেয়ার তারা প্রতিষ্ঠা করবেন, যেখানে নারী বিষয়ক কার্যক্রম, পড়াশোনা, গবেষণা সেগুলো চলবে। একই সাথে সাথে প্রতি বছর শিক্ষকদের জন্য এই দিবসে তারা পুরস্কার ঘোষণা করেছেন, যে 3 জন শিক্ষক যারা $3000, $2000 এবং $1000 সেখানে আইসিসকো পুরস্কার সেখানে দেওয়া হবে। আমরা গভীর কৃতজ্ঞতার সাথে সেটা গ্রহণ করছি। আপনারা ভালোবাসা দিয়ে শিক্ষাদান করুন। আপনারা আদর্শ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করুন। আপনারা উদ্ভাবনকে আলিঙ্গন করুন। আপনারা মূল্যবোধকে লালন করুন। আমরা বিশ্বাস করি আপনাদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। এটা হতেই হবে একটি মানবিক, প্রযুক্তি নির্ভর, বৈষম্যমুক্ত, জ্ঞানভিত্তিক সমাজ। আজকে এই দিনে আমরা নব উদ্যমে প্রতিজ্ঞা করি। আমি জানি অনেক অস্থিরতা রয়েছে, অনেক ধরনের সমস্যা রয়েছে, আমাদের অনেক ধরনের সম্পদের ঘাটতি রয়েছে। তারপরেও আমাদের মনে রাখতে হবে যে শিক্ষা হবে আমাদের অগ্রগতির মূল চালিকা শক্তি, এবং আপনারাই, শিক্ষকরাই হবেন সেই যাত্রার সর্বাগ্রে থাকা পথপ্রদর্শক।